কই দেখি তো ওখানে লেবীয় পুস্তক 19 অধ্যায় 18 পদরা। হ্যাঁ, এখানে আমরা এখানে দেখেছি প্রতিবাসীকে, এখানেও বলছে যে তোমাকে প্রতিবাসীকে প্রেম করতে বলছে। আমরা প্রতিবেশীকে প্রেম করতে পারিনি। হ্যাঁ, বলছে আবার কি করে প্রেম করব? বলছে যে আমরা যদি এখানে দেখি, বলছে প্রতিবাসীকে আপনার মতো, মানে নিজেকে যতটা ভালোবাসি, হ্যাঁ, প্রতিবেশীকে ততটাই ভালোবাসতে হবে। আমার ছেলেকে খেতে দিচ্ছি, বিস্কুট দিচ্ছি, প্রতিবেশীর ছেলেকেও দিতে হবে, মানে এইভাবে আমাদেরকে চলতে হবে। তাহলে এই রকম আমরা আজকেই দৈনিক আরে দেখছিলাম, বলছে শত্রুকেও ভালোবাসতে হবে, প্রেম করতে হবে। হ্যাঁ, তোমরা জানো, হ্যাঁ, তোমরা জগৎ বলছে শত্রুকে কেউ ভালোবাসতে পারেনি, আর যিশু বলছে তোমাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, শুধু তাই নয়, যারা তাড়না করে তার জন্য প্রার্থনাও করতে হবে, ঈশ্বর যেন তাদের মন ফিরায়, ঈশ্বর যেন তাদেরকে আশীর্বাদ করে। আমাদেরকেও এইভাবে চলতে হবে, এইভাবে চলতে হবে, মানে আমাদের যিশুর যে মনোভাব, সেই মনোভাবটা যেন আমাদের মধ্যে থাকে। তো তারপরে ওটা লিখে নিয়েছে ওটা আর রোমিওতে এক জায়গায় দেখি 13 অধ্যায় 9 পদরা কি বলছে? 13 অধ্যায় রোমিও। হ্যাঁ হ্যাঁ, লোভ করিও না, এবং আর যে কোনো আজ্ঞা থাকুক, সে সকল এই বচনে সংকলিত হইয়াছে, প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। প্রেম প্রতিবাসীর অনিষ্ট সাধন করে না, অতএব প্রেমই ব্যবস্থার পূর্ণ সাধন। হ্যাঁ, হালেলুয়া। এইটা বুঝলাম, এইটা একটু আলাদা রকম বুঝার ব্যাপার আছে। কই আরেকবার ভালো করে পড়ি। আমরা তো দেখেছি 9 পদরায় দেখলাম কি প্রথমেই, হ্যাঁ 9টা আরেকবার পড়ো। হ্যাঁ হ্যাঁ, এইগুলো আমরা সব বুঝতে পারছি। ব্যভিচার কাকে বলে জানি, হ্যাঁ, নরহত্যা কাকে বলে জানি, হ্যাঁ, তারপর হ্যাঁ চুরি কাকে বলে জানি। এগুলো সব মানা করছে, এগুলো করতে বারণ, করো না। তারপর হ্যাঁ লোভ জানি তো, লোভ, হ্যাঁ লোভ কাকে বলে, হ্যাঁ হ্যাঁ লোভ করিও না। তারপর এবং আর যে কোনো আজ্ঞা থাকুক, সে সকল এই বচনে সংকলিত হইয়াছে, প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। হ্যাঁ, মানে কি এটা কি বুঝলাম? আর যে আজ্ঞা, হ্যাঁ, আর একবার দেখি এখন ওখানে, তারপর দেখি এবং আর যে কোনো আজ্ঞা থাকুক, যে কোনো আজ্ঞা থাকুক, সে সকল এই বচনে, এই বাক্যে, এই বচনে, হ্যাঁ সেই বচনে, হ্যাঁ যা লেখা আছে, যা কিছু লেখা আছে এই বচনে, এই বাক্যে কি লেখা আছে? প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। আপনার নিজেকে যতটা ভালোবাসি, প্রতিবেশীকে একই ভালোবাসো। এবার 10টা পড়ে নি। প্রেম, হ্যাঁ, প্রেম কাকে বলে? যে প্রতিবাসীর কি করে ক্ষতি হবে আমরা চাই, সেটাই প্রেম তো না, সেটা প্রেম নয়। প্রেম এমনই আছে, আমরা যদি করি, যদি প্রেম কাকে বলে, সেই প্রেমের, হ্যাঁ প্রেমের সুন্দর কথা লেখা আছে। তো এখানে বলছে হ্যাঁ প্রতিবাসীর অনিষ্ট করে না, প্রেম ক্ষতি করে না। তারপর অতএব প্রেমই ব্যবস্থার পূর্ণ সাধন। হ্যাঁ, এই প্রেমই হচ্ছে ব্যবস্থার পূর্ণ সাধন। বলছে আর যদি আমরা যোহনে দেখি, ঈশ্বর বলছে আমি প্রেম। যেটা বলছিলাম, যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না। তো ঈশ্বরের ধন্যবাদই। আচ্ছা, তাহলে আমাদের প্রেম করব। এখানে একটা বিষয় দেখি, তুমি যেটা খুলেছিলে রোমিও, ওখানে আর একটা পদ দেখি। রোমিও 12 অধ্যায় 21 পদটা দেখি। এখানে একটা অন্যরকম কথা লেখা আছে, একটুখানি এটা দেখি। হ্যাঁ, মন্দকে পরাজিত করো। আমরা সবসময় এখানে একটা মন্দকে, আমরা যখন মন্দ কাজ কিছু হলে, আমরা মন্দের পরিষদে মন্দ করি, মন্দ কাজই করি। 16 তারিখে ছিল ক্যালেন্ডারে লেখা। হ্যাঁ, মন্দ কাজের দ্বারাই মন্দ কাজই করি। ধরো সে আমাকে মেরেছে, তাকেও কি করে মারবো আমি দেখছি, এক আপেলে মারবো, কিভাবে মারবো, সব প্ল্যান করছি। এখানে বলছে তাকে জিততে গেলে, তার সঙ্গে মারামারিতেই জিততে গেলে,
ওই মন্দর দ্বারাই তুমি পরাজিত হবে না, উত্তম কাজের দ্বারাই মন্দকে পরাজিত করো। অটোমেটিক্যালি তোমার ভালো কর্মের দ্বারাই, ভালো কাজের দ্বারাই সে পরাজিত হবে। সে হেরে গিয়ে তখনই বলবে, অর্চনা কিরে কোথায় যাচ্ছিস, কোথায় গেছিলি, হ্যাঁ তোর সঙ্গে দেখা হয়ে গেল, বেশ ভালো, চ একসঙ্গে যাবো। সেদিনকে পিটার আঙ্কেলের ওখানে থেকে আস্তে আস্তে তো এখানে আরেকটুখানি কথা বলি। এই আমাদের এই অর্চনাদিকে কিছুদিন আগে, অনেকেই জানে, অনেকেই তোমরা নতুন দেখছি, অনেকেই জানেন, এই অর্চনাদিকে যিশুকে বিশ্বাস করেছে বলে তাকে থানায় ধরে নিয়ে গেছিল। থানায় ধরে নিয়ে শুধু ভালো মন্দ খাইছে তা নয়, তার আগে অনেক মারধর করে নিয়ে গেছে, অনেক মার খেয়েছে, হ্যাঁ গ্রামে, হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এইরকম কষ্ট করেছে কিসের জন্য? চুরি করেছিল বলে? তাহলে ব্যভিচার করেছিল বলে? তাহলে কি করেছিল? তাহলে কারো দিকে কারো ডাব চুরি করেছে, লোভ করেছে, না মাটার ফাটার করেছে? না, যিশুকে বিশ্বাস করেছে বলে। তো যিশুকে বিশ্বাস করেছে বলে হ্যাঁ তাকে এইরকম ভাবে নিয়ে গেল। কিন্তু আমরাও যিশুকে বিশ্বাস করলে এটা হবে। কিন্তু যদি আমরা রোমিওতে দেখি, সেখানে বলছে তুমি অধিক বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হও। কি তাড়না, কি উলঙ্গতা, কি মারধর, প্রাণ সংশয়, যত যাই করুক তুমিই বিজয়ী। হালেলুয়া, ঈশ্বরের গৌরব। হ্যাঁ, তার আপন বাক্যে সে বলছে তুমিই জিতবে। এখানেও ঠিক তাড়না পেয়েছিল, অনেক দুঃখ কষ্ট পেয়েছিল, কেউ উনির সঙ্গ যায়নি, কিন্তু ঈশ্বর উনির সঙ্গে ছিল। ঈশ্বর আবার ঠিক কত সুন্দরভাবে উনিকে আবার নিয়ে এসে আবার বাড়িতে এসে কেউ কথা বলেনি উনির সঙ্গে। শুধু তাই নয়, ওই উনির যে দিদির যে মেয়ে আছে তাকেও সবাই বলছে তোর বাবা মাকে থানা নিয়ে গেলো, স্কুলে বলছে, কাঁদে বলে। তো যাই হোক, ঈশ্বরের ধন্যবাদ। আমাদের পিটার আঙ্কেলের ওখানে এসছে, তারা এই অর্চনাদিকে গাইড করে নিয়ে গেছে। তার মানে কি, তারা এই এখানে আমরা এটা কি বললাম, যে তুমি উত্তম দ্বারা মানে মন্দ দ্বারা পরাজিত করো না, উত্তমের দ্বারাই মন্দকে পরাজিত করো। ইনিকে যে এটা করেছে, ইনি আরো নানা রকম ক্ষোভ থাকতে পারত, যাতে কি করে যারা করেছে তার আবার কি করে ক্ষতি হবে। কিন্তু বাক্য বলছে তুমি উত্তম কাজের দ্বারাই মন্দকে পরাজিত করো। ঠিক তাই, তার উত্তম কাজের জন্য উনি যখন চুপ ছিল, যতই যারা মেরেছে, যারা যাই করেছে, যখন চুপ ছিল তখন তারা অনুশোচনা করছে। তাই তো আমাদের এটা করা উচিত হয়নি। তারা কি করে তাদের ভুলটা স্বীকার করার জন্য তারা নানা রকম কি করে ভালো করবে, সেই জন্য তারা সুযোগ খুঁজছে। ঠিক সুযোগ পেয়েছে, সেখান থেকে নিয়ে এসে হ্যাঁ অর্চনাদি চিন্তা করছিল যে পিটার আঙ্কেলের ওখান থেকে সন্ধ্যেবেলা আসবো কি করে, বাড়ি আসবো কি করে, কে দিয়ে যাবে। সুপুরের দাদা বলছে দাদা আমি কি করব, যাবো কি করে, হ্যাঁ নানা রকম প্ল্যান করছে যাবে। আর বলছে দিদির বাড়িতে, ওই তুমি দিদি কি সেই দিদি না হলে, হ্যাঁ বলছে দিদির বাড়িতে থাকবো, বলে দিদি আবার নেই কি হবে, হ্যাঁ নানা রকম চিন্তা করছে। কিন্তু ঈশ্বর জানে তার পরিকল্পনা, তার সন্তানেরা তার কাছে গেছিল, তার দায়িত্ব, হ্যাঁ সেই দায়িত্ব আমরা ভুলে যাচ্ছি। কিন্তু তার মনে আছে, এই যতই মন চঞ্চল হোক যাই করুক, কিন্তু আমি তো জানি কি করে নিয়ে যাবো। হ্যাঁ সেই দিদির দ্বারাই, আর একজনের দ্বারাই, সে যে টর্চার করেছে সেই দিদির দ্বারাই তিনি আবার গল্প করতে মেয়েকে পুরো কোলে করে নানা রকম ভালোভাবে বাড়িতে পৌঁছাবে। ঈশ্বরের গৌরব। হ্যাঁ বাক্যেতেও আছে, হ্যাঁ সেইটা নিয়ে দিদি যখন বলছিল, আলোচনা করছিলাম, হ্যাঁ আমরা এলির নাম শুনবো। সেও যখন ঈশ্বরে বিশ্বাস করেছিল বলে এবং চলছিল বলে, হ্যাঁ তার অনেক কিছু খাওয়া দাওয়া বন্ধ ছিল। কিন্তু ঈশ্বরের দাস যেহেতু, ঈশ্বর তাকে কাকের দ্বারাই মাংস রুটি পাঠিয়ে দিয়েছিল, মাংস রুটি খাবে বলে সেখানে এলিওকে, হ্যাঁ কাকের দ্বারাই। মানে যেটা সম্ভব নয় ঈশ্বর বলছে সেটাই সম্ভব। কাক স্বার্থপর সব থেকে পাখিদের মধ্যে, হ্যাঁ যে কাক এমনই একটা বিষয়, কাক এমনই একটা পাখি, সে নিজেরটা ছাড়া কিছু চিনে না। আর এখানেও বলছে যে এখানেও স্বার্থপর আছে, যে নিজেরটাই ভাবে সেই তোমার কথা ভাববে। ঈশ্বরের গৌরব। হ্যাঁ সেই কাকের মাধ্যমে যেমন মসিকে, হ্যাঁ এলিওকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, সেই রকমভাবে যে অত্যাচার করেছে সেই ঘর পৌঁছে দেবে। হ্যাঁ ঈশ্বরের ধন্যবাদ দিই।
হ্যাঁ, এই রকমভাবে আমরা যদি বিশ্বস্ত থাকি তাহলে ঈশ্বর তার কাজ সে করবে। ঈশ্বর বলছে আমি তোমাকে আমার কাজ, আমি যে বাবা তোমার নিয়ে কি সংকল্প, আমি কাজ করতে চাই, তুমি আমাকে কাজ করতে দাও। মানে এখানে আরেকটু বলি, ধরো আমার বাবা আছে, আমি অনুষ্ঠান করব, আমার বিয়ে হবে, আমি একটু আমার পয়সা যা আছে আমি মিষ্টি দোকানে ডেকোরেটর হ্যান ত্যান নানা রকম আমি সেটেল করেছি। সব তো প্রয়োজন, বিয়েতে অনুষ্ঠান করতে গেলে সব কিছু প্রয়োজন। তাহলে আমি প্রয়োজন যেগুলো যা আমার দরকার সেগুলো করতে হবে, লোক খাওয়াতে হবে, অনেক লোককে নিমন্ত্রণ করেছি, অনেক মিষ্টি দোকানে বলতে হবে, হ্যান ত্যান নানা রকম ইয়ে আছে, বিয়ের একটা আয়োজন অনেকটাই। তো বাবা আছে, বাবাকে দায়িত্ব দিইনি, বাবাকে তোমাকে দাও, তুমি তোমাকে, বাবাকে কিছু বলিনি, আমি খরচা করছি, আমি পয়সা পেড করতেছি, আমি সব কিছু দায়িত্ব করি। আর বিয়েতে এত চাপ নিয়ে ফেলতেছি, বিয়েতেই টাইমে ফোন এসতেছে, ওখানে দিয়ে ফোন, ওখানে বলছে এই মাল কখন পাঠাবো, হ্যান ত্যান, আর চাপ নিতে পারছি। মানে আমরা নিজেদের চাপটা ইচ্ছে করে নিয়ে নিই, বাবাকে চাপ দিইনি। আর আমি যদি বাবাকে বলে দিতাম বাবা তোমার দায়িত্ব আমি জানিনি, হ্যাঁ আমি খালি বিয়ের পিড়িতে যাব, যা যা করণীয় আমি ব্যাস আমার বিয়ে হবে, আমি আর জানি, যাও ভাত তোমার, তুমি যা কিছু লোকজনকে খাওয়াবে, কি খাওয়াবে তোমার দায়িত্ব। তখন আর ছেলের দায়িত্ব হতো নি, তখন আর আমার দায়িত্ব হতো নি, বাবাই বুঝে যেত কোথা ডেকোরেটার কি মাল আনবে, কোনটা কম পড়েছে, কি আমি বিন্দাস থাকতাম। তো ওই রকমভাবে আমরাও বাবাকে সব দায়িত্ব দেব, আমার সন্তান কি খাবে, পড়বে কি না কি সব বাবা, আমি খালি তোমাতে থাকবো। আর তুমি কথা দিয়েছো তাহলে আমিও তোমাতে থাকবো। আর তখনই সব কিছু তোমার সম্ভব হবে, তোমার চাওয়া পাওয়া সব পাবে, তুমি চাইলেও পাবে। পদরা অর্চনাদের, হ্যাঁ, ওই যে ঘটনাটা বললাম, ওই ঘটনাটার সময় যখন থানাতে ছিল, সেও একটা মানে মিরাক্কেলের মতো। থানাতে 3 দিন, এখনো কেউ যারা আরো আইনজীবী আরো যারা কিছু জানে তারা জানবে, থানাতে কখনোই থানা জিনিসটা এমন, তা সেখানে 24 ঘন্টা কাউকে রাখেনি, 24 ঘন্টার মধ্যে তারা কোর্টে চালান করে দেয়, নিয়ম তাদের, 24 ঘন্টা বেশি রাখবেনি, নিয়ম আছে, অনেক কিছু নিয়ম আছে। তো ওরা 24 ঘন্টার পরেই করে দেয়, কোর্টে চালান করে দেয়। কিন্তু অর্চনাদির বিষয়টা একটু আলাদা হয়ে গেছে। 3 দিন যিশু যেমন কবরে ছিল সেই রকম ভাবে উনিও কবরের মতো 3 দিন থানাতে রেখেছিল, থানাতে ছিল হয়েছিল। এবং এইটা উনি সবসময় ওই অর্চনাদি ওই জেলেতে এইটা গান করতো জেলের মধ্যে। এবারে পুলিশরা উকি ঝুঁকি মারে, বলে গান করছে না কি করছে, কাঁদছে, দেখতে হলে দেখে না, এবার গান করছে, এবার মাথা খারাপ না কি, আবার বিজ করে চলে গেল, এইরকম করে ওই পুরো হাবুলদার গুলো। তো যাই হোক, সেই বাক্যটা অর্চনাদি পড়বে। হ্যাঁ, অর্চনাদি তুমি বাক্যটা পড়ো। তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকো ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছে। আর যদি তোমরা তাহার অন্বেষণ করো তবে তিনি তোমাদিগকে তাহার উদ্দেশ্য পাইতে দেবেন। কিন্তু যদি তাহাকে ত্যাগ করো তবে তিনি তোমাদিগকে ত্যাগ করিবেন। হ্যাঁ, হালেলুয়া। এখানে একটা কন্ডিশন করা আছে, আমাদের অনেক কিছু আগে দেখলাম চাওয়া পাওয়ার বিষয়, এখানে বলছে তোমরা যতদিন সদাপ্রভুতে থাকবে ততদিন আমিও তোমাদের থাকবো। আর বল অন্বেষণ করো তোমরা তার উদ্দেশ্যটা কি পাইবে, আর কিন্তু যদি তাকে ত্যাগ করি তাহলে তিনিও ত্যাগ করবে। তো যাই হোক, এইটা ব্যাখ্যা করার আগে এই গানটা সবসময় যেটা করছিল অর্চনাদি সেই থানার মধ্যে, সেই গানটাই একটু করি আমরা সবাই। ধরো আমরাও ঈশ্বরের আওতাতে আছি, ঈশ্বরের থানাতে আছি, আমরা এখানে গানটা করবো। নো 1 2 3। তোমরা যতদিন সদা প্রভুর সঙ্গে থাকো যতদিন সদা প্রভুর সঙ্গে থাকো ততদিন তিনিও তোমাদের
সঙ্গে আছে, ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছে। তোমরা যতদিন সদা প্রভুর সঙ্গে থাকো, আর যদি তোমরা তার অন্বেষণ করো, আর যদি তোমরা তার অন্বেষণ করো, তবে তিনি তোমাদিগকে, তবে তিনি তোমাদিগকে তাহার উদ্দেশ পাইতে দেবেন। তোমরা যতদিন সদা প্রভুর সঙ্গে থাকো, তোমরা যতদিন তাহাকে ত্যাগ করো, কিন্তু যদি তাহাকে ত্যাগ করো, তবে তিনি তোমাদিগকে, তবে তিনি তোমাদিগকে ত্যাগ করিবেন। তোমরা যতদিন সদা প্রভুর সঙ্গে থাকো। এবার সবাই মিলে আমরা যদি বলবো, হ্যাঁ দেখলেন তোমরা আমরা বলবো, আমরা যতদিন সদা প্রভুর সঙ্গে থাকবো, আমরা যতদিন সদা প্রভুর সঙ্গে থাকবো, ততদিন তিনিও আমাদের সঙ্গে আছেন, ততদিন তিনিও আমাদের সঙ্গে আছেন। আমরা যতদিন সদা প্রভুর সঙ্গে থাকবো, আমরা কার সাথে? হ্যাঁ, ঈশ্বরের সঙ্গে। যতদিন ঈশ্বরের সঙ্গে আমরা থাকবো, ততদিন হ্যাঁ তিনিও আমাদের সঙ্গে থাকবে। আর তিনি যদি আমাদের সঙ্গে থাকে, ঈশ্বর যদি আমাদের সঙ্গে থাকে, কি হবে? হ্যাঁ, ঈশ্বর বলছে আমি যদি তোমার সপক্ষে, তোমার বিপক্ষে কে? হ্যাঁ, তো ঈশ্বরের ধন্যবাদ দিই। কিন্তু আবার শুধু তাই নয়, ওখানে বলছে আবার যদি আমি, উদ্দেশ্যটা কি, আমাকে নিয়ে ঈশ্বর কি করতে চাই। প্রত্যেকের বাবা মার ইচ্ছা আছে তো তার সন্তানকে নিয়ে কি করবে, একটা তাদের উদ্দেশ্য আছে যে আমার সন্তানকে আমি কি করব। তো সেই রকমই আমরাও যদি উদ্দেশ্যটা জানতে চাই বাবার কাছে, বাবা তুমি আমাকে নিয়ে কি করতে চাও, তুমি আমাকে জানাও, বলছে সেই উদ্দেশ্যটা আমাদেরকে জানাবে। ঈশ্বরের ধন্যবাদ হোক। কিন্তু আর একটা বিষয়, এখানে যেই কন্ডিশনের কথা বলছে, কিন্তু সে আমাদের সমীর স্যার বলছিল এখানে কিন্তু, যেখানে কিন্তু থাকবে সেখানে একটু ফলো করবে। কিন্তু কেন, কিন্তু কারণ, এগুলো খুব দরকার, এগুলো বুঝাবে। বলছে কিন্তু যদি তাহাকে ত্যাগ করো, মানে কি ত্যাগ করবো, কাকে ত্যাগ করবো? হ্যাঁ, আমরা যদি ঈশ্বরকে, ঈশ্বরের বিরুদ্ধে আচরণ করি, তার মানে ঈশ্বর থেকে আলাদা হয়ে যায়, তখন ঈশ্বর বলছে আমিও তোমাকে ত্যাগ করবো। তাহলে ঈশ্বর আমাকে ত্যাগ করবে বলেছে, বাবা আমার কাছ থেকে দূরে সরে যাবে, আমরা এটা চাই না, আমরা চাইনি। হ্যাঁ, আর যদি আমরা ঈশ্বরের সাথে যুক্ত থাকি, ঈশ্বর বলছে তো আমরা থাকবো। তো এই বাক্যটা আমাদের অর্চনাদের মধ্যে এই বাক্যটা কাজ করছে। হ্যাঁ, ও বারবার বলছে আমি তোমার সঙ্গে আছি, তুমি নিশ্চয়ই আমার সঙ্গে থাকবে। আর ঠিক সঙ্গে ছিল বলে সব কিছুই সম্ভব হয়েছে। ঈশ্বরের গৌরব হোক। হ্যাঁ, আর তখনই, আচ্ছা আর এক জায়গায় একটা পদ দেখি তো এই বিষয়টা নিয়ে, জিরোমিওতে 29 অধ্যায়, হ্যাঁ 29, 13 দেখবো, 13-14টা। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে, আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ্য পাইতে দিব, ইহা সদাপ্রভু বলেন। হালেলুয়া, আমি তোমাদের বন্দী দশা ফিরাইব, এবং যে সকল জাতির মধ্যে ও যে সকল স্থানে তোমাদেরকে তাড়াইয়া দিয়াছি, সেই সকল স্থান হইতে তোমাদিগকে সংগ্রহ করিব, ইহা সদাপ্রভু বলেন।
হালেলুয়া, হালেলুয়া। এখানে বলছে যে আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ্যে পাইতে দেবো। এখানে বলছে, ওখানে বলছে আমি যদি অন্বেষণ করি, আমি যদি জানতে চাই বাবার কাছে আমার কি, আমাকে নিয়ে তোমার উদ্দেশ্যটা কি। এখানেও বলছে যে তোমার উদ্দেশ্যটা কি। হ্যাঁ, আমি তোমাকে উদ্দেশ্য পাইতে দেব, তোমাকে জানাবো। আর কি বলছে, আর ইহা সদাপ্রভু বলেন, আর কি বলছে, এবং আমি তোমাদের বন্দি দশা থেকে আমি ফিরাইব। আমরা কিছুতে বন্দি আছি। হ্যাঁ, আমাদের বন্দি, আমাদের নানা রকম আমাদের সমস্যার মুখোমুখি আমরা থাকি। কারো কোমর ব্যথা, কারো পেটের ব্যথা, কারো ঘাড়ের যন্ত্রণা, নানা রকম আমাদের বন্দি করে রেখেছে। আমরা জানি কে বন্দি করে রেখেছে। হ্যাঁ, হালেলুয়া। হ্যাঁ, শয়তানকে চিনে নিতে হবে। সে খুব চতুরিতার সাথে আমাদের সঙ্গে যুদ্ধ করে। আমাদেরকে খালি একটাই তার কন্ডিশন, সে খালি একটা জিনিস ফলো করে, তুমি যিশুকে বিশ্বাস করে যাই করো না করো, খালি তোমার থেকে বাবা থেকে একটু আলাদা করে দিবে। আর বাবা থেকে আলাদা হয়ে গেলে তুমি যতই যিশু করো আর যতই যাই করো, কিন্তু সেই বন্দি তার কাজ কি, সেই ঈশ্বর থেকে আলাদা হওয়া মানে কি হবে, সেই জীবন আর পাবেনি, সেই মৃত্যু পাবো। সেই মৃত্যুটা কি, সেই অনন্তকাল নরক। হ্যাঁ, হালেলুয়া। এইটাকে আমাদেরকে ফলো করে দিতে হবে। যিশুর কাজ খালি বাবা থেকে আলাদা করে দেওয়া। ধরো শয়তানের কাজ, শয়তানের কাজ হচ্ছে ঈশ্বর থেকে আলাদা করে দেওয়া। হ্যাঁ, ধরি আমাদের সন্তান আছে সমুয়েল তার স্কুলের ছেলেদের সঙ্গে স্কুল যায়। অন্য ছেলেরা সবসময় সমুয়েলকে বলে, এই এদিকে পালিয়ে আয়, খেলবি, আমাদের সঙ্গে এখন পড়তে যেতে হবে, এই আবার তোর মা জানবে নি, তুই পালিয়ে আয়, আমরা খেলবো। হ্যাঁ, খেলতে গিয়ে একটু মারামারি করবে, এই করবে, হ্যান ত্যান করবে। হ্যাঁ, এবার ও হয়তো যায়নি, তখন সে বলে, দাঁড়া তোকে দেখছি, তুই এসিনি, ডাকছে। এবার সমুয়েল যদি একা থাকে, তাকে দেখবে বন্ধুরা আরো জোর করে নিয়ে যাবে। আর যখন যদি তার বাবার সঙ্গে যায়, তার মায়ের সঙ্গে যায়, তখন ওই পাশ দিয়ে শয়তান খালি দেখবে, উকি ঢুকি করবে, কখন বাবা থেকে আলাদা হয়ে যায়, তবে তাকে আমার আয়ত্তে নিয়ে আসবো। সেই রকম ভাবে ঈশ্বরকে, মানে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত আছি, সেটা শয়তান চাইবে না। সে চাইবে খালি তার একটাই উদ্দেশ্য, যে ঈশ্বর থেকে আমি আলাদা করে দেবো। আর আলাদা করে দিলেই তার সেই মৃত্যু, অনন্তকাল, তো সেই নরক যন্ত্রণা, তার খালি একটাই লক্ষ্য। আমরা যতই যিশু করি না কেন, ওই লক্ষ্যতে না আমরা পৌঁছাই। যিশু করছি, যিশুর বাক্যেতেই স্থির থাকবো। আমরা সেই শয়তানের কাজে, ওই লোভ লালসায় কোনো দিকেই আমরা যাবো না। এবারে সেখানে তারপরে আরেকবার দেখি, ওখানে পড়ছিলাম, তার উদ্দেশ্যটা কি আমাদের জানাবে, আর ওই বন্দি দশা থেকে আমাদেরকে ফেরাবে। ঈশ্বরের ধন্যবাদ দিই। আর তখনই ঈশ্বর, এই জিরোমিওটা যদি দেখি, ওই জিরোমিও যেটা দেখছিলাম, যদি 33 অধ্যায় দেখি, তখনই ওটা সফল হবে। 33 অধ্যায় দেখি 3 পদরা। তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে হ্যাঁ, ঈশ্বর এমন মহৎ ও দূর নানা হ্যাঁ, কিছু তোমাকে জানাইবো যা তুমি জানো না। আমরা জানি নি ঈশ্বরের পরিকল্পনা কি। আমার সন্তানেরা জানে বাবা মা তার জন্য কি ভেবে রেখেছে। আমরা জানি এখন করা ছেলে মেয়েরা সব প্রেম করে চলে যায়। তারা জানে বাবা মার অবাধ্য হয়ে জানে যে এইটাই ঠিক। হ্যাঁ, বলে এইটাই ঠিক। আমি একে ওই করছি, বাবা মা যখন মানা করে তখন বলে যায় ও আমার ভালো চাইনি আমার বাবা মা। হ্যাঁ, তারাই ওটা ঠিক মনে করে, কিন্তু তারা জানেনি বাবা মা একটা বাবা ছেলের উপরে একটা আলাদা চিন্তা ভাবনা করে রেখেছে। যে যা কিছু কি বলছে এখানে, আমাদের সর্বস্ব পিতা কি চিন্তা করে রেখেছে। হ্যাঁ, বলছে এখানে বলে যে সদাপ্রভু তিনি এই কথা কহেন, ঈশ্বর তিনি এই কথা বলছে। কি বলছে, তুমি যদি আমাকে ডাকো, আমাকে যদি আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেবো। আমি ঈশ্বর, আমার রব তুমি শুনতে পাবে। আমি মৃত নয়, আমি কথা বলতে পারি। আর পৃথিবীতে অনেক ঈশ্বর আছে, তাকে হাজার ডাকলে, মাথা খুঁড়ে মাথা ফাটি ফেললেও ঈশ্বর আজ আসবে না। আর এখানে ঈশ্বর বলছে তুমি ডাকলেই আমি উত্তর দেবো। আর উত্তর দিবে কি বলছে, উত্তর দিয়ে তিনি উত্তর কি দিয়ে বলছে, এমন তোমাকে নিয়ে আমার পরিকল্পনা, হ্যাঁ, মহৎ ও দূর হও।
মানে মহৎ, মানে এত বড় এবং দূর, মানে যেটা আমাদের ভাবনার বাইরে। তোমাকে আমি জানাবো যেটা তুমি জানো না। ঈশ্বরের ধন্যবাদী। ঈশ্বর এইরকম বহু প্রতিজ্ঞা ঈশ্বর আমাদেরকে করেছে। যদি আরো দেখি তো দ্বিতীয় বিবরণের বহু প্রতিজ্ঞা করেছে। দ্বিতীয় বিবরণটা একটা দেখি, 7 পদ দেখব। কেননা কোন বড় জাতির এমন নিকটবর্তী ঈশ্বর আছেন যেমন আমাদের ঈশ্বর সদাপ্রভু। যখনই আমরা তাহাকে ডাকি তিনি নিকটবর্তী। হালেলুয়া। এমন ঈশ্বর আছে, এমন কেউ ঈশ্বর আছে যখনই ডাকবো তখনই সে আসবে? কেউ নেই, কিন্তু আমাদের ঈশ্বর আছে। যখনই আমাদের ঈশ্বরকে ডাকবো তখনই বলছে আমি তোমার নিকটবর্তী, তোমার সামনে চলে এসেছি, আমি আছি তোমার কাছে। যখনই ডাকবো তখনই, যে কোনো পরিস্থিতিতে। হ্যাঁ, আমরা কিন্তু জগতের যা ঈশ্বর আছে তাদেরকে ডাকার অনেক পদ্ধতি, নিয়ম কানুনও আছে, অনেক কিছু। যখনই তুমি ডাকবে তবেই সে বাবা, সে তখনই শুনবে, সে তখনই তোমার নিকটবর্তী। এখানে তাই বলছে, কেননা এমন বড় জাতি কোন ঈশ্বর আছে যে তুমি দেখে যখনই ডাকবে তখনই সে সাহায্য আছে। কোন ঈশ্বর? যে আমাদের ঈশ্বর সদাপ্রভু। কাদের ঈশ্বর? আমাদের ঈশ্বর সদাপ্রভু। তা যাকে আমরা যখনই ডাকবো তখনই আমাদেরকে সাহায্য। আরো যে বহু পদ আছে, আবার প্রতিজ্ঞা আমাদের বাইবেলে 3000-এরও বেশি প্রতিজ্ঞা। 8,000 প্রতিজ্ঞা করেছে। যে তুমি যা প্রতিজ্ঞা মানে কি? হ্যাঁ হ্যাঁ। আর 91 গীতে পড়লে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, ওই পদটা গুরু খুব পড়ে। 91 গীত, 91 গীতে বহু প্রতিজ্ঞা করেছে, কিন্তু দুটো জিনিস বলেছে। এলআইসি করি তো আমরা এলআইসি করেছি। এলআইসি করলে অনেক রকম বলেনি, এই করতে হবে, এই হবে, এইটা করলে এইটা পাবে, এইটা করলে ওইটা হবে, এইটা এইভাবে চলতে হবে, নানা রকম। তারপর শেষ বেশ তোমার যখন অ্যাক্সিডেন্ট হবে, যখন তোমার কিছু হবে তবেই পাবে। আর তাও আবার কি লাস্টে বলছে মারা গেলে পাবে, তো সে হয়ে গেল। কিন্তু এখানে মানে কমিউনিটি একটু আলাদা। আচ্ছা, একটু 91 গীতেও একটু দেখি। আচ্ছা, ওষুধ একদমই হয়ে যায়নি তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে আসক্ত তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। হালেলুয়া হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ দিই। এই বাক্যটাই হ্যাঁ সেদিনকে সুপ্রিয়দা, হ্যাঁ আমরা আলোচনা করতে হতে আঙ্কেল একবার আমাদেরকে উলবেড়ে নিয়ে গেছে। সেখানে গেছি আমরা সব, আমরা 3 জনে গেছিলাম, আঙ্কেল আমরা 2 জনে। তো আমাদেরকে নিয়ে গেছিলো। সেখানে গিয়ে দেখছি, সেখানে গিয়ে খুব মানে হ্যাঁ খুব সুন্দর করে সেখানে ডেকোরেশন করেছে, বিরাট ব্যাপার। আর উলবেড়ে বড় চার্চ, সেখানে গিয়ে আঙ্কেল সেই সমীর স্যারের ওখানে, সমীর স্যারকে তিনি কানে কানে বলে যে একটু আমাদের ছেলের একটা সাক্ষ্য দিন বলে, হ্যাঁ আমাকে বলছে। তো আমিও উঠে পড়েছি। তো ঈশ্বরের ধন্যবাদই। তো ওখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি আমাদের নয়। আর ওখানে যারা শুনছে, যারা আছে, তারা সবাই শিক্ষিত, তারা সব এডুকেটেড, তাদের মানে শিক্ষা জ্ঞান টিচার তারা বিরাট হাই। সেখানে যদি একটু ভুল ভালো কিছু হয়ে যায়, একটু অসুবিধাজনক, তো আর সেখানে কাউকে তোলার মতো নয়। ওখানে সেই রকমই লোক উঠবে। তো ঈশ্বরের ধন্যবাদ দিয়েছে, আমাদের মতো অধমকে সেই জায়গায় নিয়ে গেছে এবং আবার দাঁড় করে দিয়েছে, বলে তুমি কিছু বলো। ঈশ্বরের ধন্যবাদ দিই। হ্যাঁ, ঈশ্বরের গৌরব কিভাবে ঈশ্বর তার সন্তানকে কোথা থেকে কোথা নিয়ে চলে যায়। আঙ্কেল বলে আমি যুদ্ধের বলছিলাম, সাক্ষ্যতি বলছিলাম আমি কি ছিলাম, যুদ্ধের জাহাজ বানাতো, ইঞ্জিনিয়ারিং ছিল সবাই জানি। কিন্তু আঙ্কেল এতদিন ওখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, মানে সরকারের এই কাজ আর সেন্ট্রালের। তো সেই সেন্ট্রালের কাজ করে যুদ্ধের জাহাজ বানায়, কোনোদিন জাহাজে উঠেনি। আর
পরে আমাদের সঙ্গে আলোচনা করছে যে এখন যিশুকে বিশ্বাস করার পর আমি জাহাজে করে সব আমি ভূত নামাতে নিয়ে যাই, এই এখন জাহাজে উঠবি। হালেলুয়া। এত দিয়ে এত জগতের কত কাজ করেছে, জাহাজে আর উঠেনি, আর সেই সৌভাগ্য হয়নি। কিন্তু যিশুর কাছে এসছে, তুমি জাহাজ বানিয়েছো, তুমি জাহাজ বানাও, জাহাজে উঠোনি, উঠো আমার জাহাজে। 5 দিন ছিল, 5 দিন 6 দিন করে এক একটা ট্যুর যায়। হ্যাঁ, কোথা থেকে কোথা যায়, আন্দামান যেতে। হ্যাঁ আন্দামান যেতে অনেকবার গেছে, হ্যাঁ বহুবার। হ্যাঁ, ঈশ্বরের ধন্যবাদ। হ্যাঁ, তো এই রকম ভাবে তোমার এখানে তাই বলছে তোমাকে উঁচুতে স্থাপন করব। প্রথমে বলছে খালি একটা কন্ডিশন আছে, যে আমাতে আসক্ত থাকবে, খালি আমাতে আসক্ত থাকো। আমাতে আসক্ত থাকলে তার জন্য আমি তোমাকে বাঁচাবো। সে আমাতে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চ স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। হ্যাঁ, হালেলুয়া, হালেলুয়া। বলছে যে আমাকে বাঁচাবে না, যে আমাকে আসক্ত তাকে আমি বাঁচাবো। আমাদের খালি আকাঙ্ক্ষা চাই, আর আমাদের কাজ কিছু নেই। আমি 26শে জানুয়ারি অনেক দূর আমি যাব, আমার ছেলের পরীক্ষা আমি যাব, ঈশ্বরের কাজ আছে। আমার শরীর অসুস্থ, কোমরের ব্যথা, আমি যাব, আমার আকাঙ্ক্ষা আমি যাব, আমি জানিনি কি করে যাব। হ্যাঁ, আর ঈশ্বরের দায়িত্ব সে নিয়ে যাবে। এখানেও একটা আমি সাক্ষ্য বলি। প্রথম সুপ্রিয়দার সঙ্গে হয়েছে, আমরা তমলুক যাব ঠিক করেছি। এইটা বিগত আগের বছর হবে, মোটামুটি 2 বছর হয়ে গেল, 22 সাল, হ্যাঁ 2022-এ। এবারে আমার স্ত্রী, আমি কোথাও গেলে সে যেতে চাই। এবার ওই তমলুকে নদী পার হয়ে একা যাব, আর আমরা দুজনেই যাবো ঠিক করেছি। আরো সবাই যাওয়ার কথা ছিল, যায়নি। তো আঙ্কেল চলে গেছে, আমাদেরকে বলছে কখন যাবে, আমার তো বাধা। এবারে আমার আর এসার পয়সা নয় যাওয়ার, আর আমি প্রার্থনাও করিনি যে যাব। হ্যাঁ, এইরকম এত আকাঙ্ক্ষা নিয়ে যাবো না বলেছে, হলে হবে, না হলে না হবে, এইরকম আর কি। এত সেই গুরুত্ব নেই, তাই জন্য গুরুত্ব নেই বলে প্রার্থনাও করিনি। তো আবার লোকজনও কাজ করছে, তখন ঘর বারে হচ্ছে। তো যাই হোক, এবার সকালবেলা 6:30 নাগাদ সুপ্রিয়দা উঠে পড়ে আমাকে ফোন করছে, কি গো যাবে তো? আমি রেডি। আমি কোথা গো? বলে সেখানে যাবে বলছে। আমি বলি আমার তো দাদা সমস্যা, আমাদের যে এই 5 সে তো এখন নাচার বান্দা, সে বলছে যাবো, কি করব, আর ওকে নিয়ে গেলে হবে নি, নিয়ে গেলে আরো সবাই আছে, মেয়েরা সব অসুবিধা, কি হবে, আমার আর হবে না। তাও বলছি দেখছি বলে রেখে দিচ্ছি। এবারে আমি বা ভাবছি তাই তো কি করবো বলে, আমাদের বাড়িতে তো তোমরা গেছিলে, আমাদের কোলা বাগানের ওই সিঁড়িটার কাছে আমি চলে গেছি সকালবেলা। ওই 6:30 ফোন করেছে, ওই তারপরে গিয়ে আমি এবারে প্রার্থনা করতে আরম্ভ করি। আমি প্রভু, আমি জানি আমি যেতে চাই তোমার ওখানে, ওই তমলুকে, তোমার ওখানে তোমার বাক্য শুনবো, যাবো, আমার আকাঙ্ক্ষা, আমি যাবো, আমি জানিনি কিভাবে যাবো, আমাকে নিয়ে যাও, তোমার দায়িত্ব। এখানে অশান্তি হোক কি হোক আমি বুঝিনি, কি করবো আমি বুঝতে পারছি না, আমি যেতে চাই, তোমাকে ব্যবস্থা করে নিতে হবে। এবারে বলে প্রার্থনা করেছি, প্রার্থনা করেই সঙ্গে সঙ্গে আমি সুপ্রিদাকে ফোন করেছি। আমি সুপ্রিদা চলো, ঈশ্বর রায় দিয়ে দিয়েছে। বলে তোমাকে আবার রায় দিয়ে দেওয়া, ঠিক আছে চলো, সে তো যাবে বলেই বেরিয়ে পড়েছিল। বলতে আমিও বেরিয়ে পড়েছি, আর আমাদের বউ একটু দেরি করে ঘুমোয়, সে ঘুমোচ্ছে, আর আমি ধাঁ দিয়ে দিয়েছি বাইক নিয়ে কাজ। এবার সে ঘুমোচ্ছে আর আমি চলে গেছি। গিয়ে সবে আমরা এই বর্দাপাড়া এটা দিয়ে গেছি, নদী পার হয়ে চলে যাবো দুজনে, যেহেতু ওপার দিয়ে চলে যাবো, গাড়ি নিয়ে দুজনে গেছি, ওখানে গাড়ি রেখে দিয়ে যাবো। তো ওখানে গেছি, ওখানে যেতে তো বউ এবার ঘুম থেকে উঠে গেছে, হ্যাঁ তুমি চলে গেছো, কিন্তু হ্যাঁ তার নানা রকম করছে। আঙ্কেলকেও ফোন করে 2-4টা কথা বলছে, হ্যাঁ আমাকে নিয়ে গেল, বুঝতে হ্যাঁ তার বললো। এবার সে আমাকে ভয় দেখাচ্ছে, আমি বাপের বাড়ি চলে যাবো, আমি থাকবো না। রে যা করবে, আমি বলি ঈশ্বরের কাজে এসে সেটা বুঝবে না, যা হবে হবে। এমন করছে যেন আমাকে ওখান থেকে এক্ষুনি চলে আসতে হবে, রিটার্ন যতটা গেছে ওখান থেকেই চলে আসে, এরকম বলছে। নাহলে কিন্তু আমি আর থাকবো নি, তোমার মেয়েকে রেখে দিয়ে যাবো। বাবু আরো ছোট, বলে মেয়ে আমি সব আমি এখানে কাজ আমরা রেখে যাবো।
আমার কি একার মেয়ে নাকি? হ্যাঁ, সবসময় তুমি একা একা চলে যাবে, বলে তোলে তো আমি তো ফোনই করে দিয়েছে তো হয়ে গেছে। আমি বলি যা হবে দেখা যাবে, সে ঈশ্বর জানে বলে আমরা গেছি। গিয়ে আবার এসে আমি এবারে এসে আবার প্রার্থনা করি, প্রভু কি হবে, আবার গিয়ে দেখি থাকবে না যাবে, আমি আর জানি ঘরে আছে না গেছে কে জানে, যা হবে ঈশ্বর জানে। দেখি না বাবু ঘুমাচ্ছে, ঠিক। আমি বলি রাগ দাও, দেখিনি বা রাগ রেখে যাবে হয়তো, দেখি না সব নর্মাল। সে ঘরে থাকলে যেটা হতো সেই রকমই নর্মাল, কিন্তু হ্যাঁ সেরকম কিছু বুঝতে আর পারিনি যে একটা অশান্তির মধ্যে দিয়ে গেছি, যে একটু সমস্যা হবে, বাড়িতে আবার এসছি, সেই সমস্যা পাইনি আমি। তো ঈশ্বরের ধন্যবাদ দিই। এইভাবে তখন তার মধ্যে কাজ করছে, ঈশ্বরের গৌরব তখন কাজ করছে, তখন এমন করছে যেন আমি ডেকে এসেছি। তারপর আর ফোনও নেই, কিছু নেই, সব নর্মাল। তো এইরকমভাবেই আমি এই কারণেই বললাম, যদি আমার আকাঙ্ক্ষা থাকে, আমি যদি ঈশ্বরকে জানাই, সেটা সিদ্ধ হবে। ঈশ্বরের ধন্যবাদ। এই আজকেই দেখো না, এই দাদা কোথা সেই থেকে বেল করে এদিকে এসছে, আর এখানে আমি এখানে কথা বলতে বলতে ফোনটা তো এখানে আছে, ফোন করছে, আর ফোনে বন্ধ করে রেখে দিয়েছি। বারবার সবাই ফোন করছে বলে, এরা জানে উনি কে ফোন করছে। ফোনটা বন্ধ করে দিয়ে টার ভার উড়িয়ে দিয়ে এবারে ভিডিও করছে, আর জানেনি। আর আমি এখানে আছি, এই কথা বলছি, আমি ভুলেও গেছি। আর এই দাদা বাগনানে এসে বাগনানে এসে ফোন করছে, ফোনে পাইনি। এই দাদাও প্রার্থনা করছে, প্রভু আমি তো তোমার ওখানে যেতে চাচ্ছি না, আসছে যে এখন কি আবার ব্যাকে ফিরে যেতে হবে? না, ব্যাকে ফিরে যাওয়ার জন্য তো আসিনি, তুমি ঈশ্বর, জীবন তো ঈশ্বর, হ্যাঁ তুমি ব্যবস্থা করে দাও। সে ফোনও তুলে নি, ফোন বন্ধ, কি করে আসবে নতুন জায়গায়? এই প্রথমে সে ফোন করে করে আসবে, আর আমি একটা ফুল ঠিকানাটাও দিইনি, যে আমি খালি বলেছি তুমি বাগনানে এসে ফোন করবে, আর ডিটেলস নেই। আর বাগনান থেকে এই নাউলে আসতে হবে এত কিছু বলিনি। এবার বাগনান এসে হাই হাই করতেছে, আর ঠিক ঈশ্বর ওখানে বলেছে ঠিক আছে আমি হ্যাঁ ব্যবস্থা করে দিচ্ছি। তো এই যে প্রার্থনা করেছে, ঈশ্বর শুনে নিয়েছে স্বর্গ থেকে, ওখান থেকে বলছে আমিন। আমার অন্তরে কথা বললো, আর কথা বললে আমাকে বলে দিচ্ছে, হঠাৎ মনে পড়ে গেছে যে হাইতে তোর সে বন্ধুটা আসার কথা কি ওপেন করবো। আমি তখনই গুরুর কাছে দৌড়ে গেছি। আমি হাই তার ফোন কি বন্ধ করছে? বলে হ্যাঁ। আমি ফোন চালু কর বলে চালু করে করছে। বলে দাদা আমি তো বাগনানে এই প্রার্থনা করছিলাম, কি হবে। তো যাই হোক, ঈশ্বরের ধন্যবাদ হোক, সেই দাদা এখনো আছে। হ্যাঁ, এইভাবে আকাঙ্ক্ষা যদি থাকে, আর সেইটা ঈশ্বর বুঝবে, আমাদের আর কাজ নেই। আমরা 26শে জানুয়ারি যাব, আমরা সেখানে ঈশ্বরের বাক্য শুনবো, যাবো, ব্যাস। এই আকাঙ্ক্ষা থাকলে ঈশ্বর বলবে ঠিক আছে আমি তোমার ব্যবস্থার রুলটা হ্যাঁ কিভাবে হবে সেই করে দিবে। তখন আর ওই ধান মিলা আছে, চাষ আছে, ও আছে, সে আছে, সব সে বুঝে নেবে, সব পরিকল্পনা করে নেবে, সেটেলমেন্টটা সে করবে। কোনটার পর কোন কাজের আগে তোমাকে ঠিক করতে হবে না। আমরা সব ঠিক করি যে আমরা কোথায় যাও বললে, কোনো অকেশনে যাবো বললে আগে ঠিক করে নিই, এই জামাটা পরে যাব, এই কাজটা সেরে রাখবো, হ্যাঁ মেয়ের এই জামা কাপড়টা এখানে রেখে যাবো, আর এই রান্না করে দিয়ে যাবো, এই খাবে সেই খাবে, হ্যান ত্যান করে আমরা রেডি করি। কিন্তু এই রেডিটা আমাদের করতে হবে, ঈশ্বর সেটেলমেন্টটা করে। খালি লক্ষ্যটা আমার রাখতে হবে, আকাঙ্ক্ষা। বলছে নি যে পিপাসিত সে আইসু, বিনামূল্যে জল খেয়ে যাক, জীবন জল উনই। তো যাই হোক, ঈশ্বর ধন্যবাদ। এখানে তাই বলছে যে আমাতে আসক্ত থাকবে তাকে আমি বাঁচাবো। বাঁচাবে কি বাঁচাবে? যদি আমি আর আগের পদরা করে দেখি তো 13 পদরা, হ্যাঁ এমন বিষয় থেকেও আমাকে বাঁচাবে। একবার দেখি, তুমি সিংহ ও সর্পের উপর পা দিবে, হ্যাঁ তুমি যুব সিংহ নাগকে পদতলে ধরিবে। হ্যাঁ, এখানে বলছে তুমি সিংহ ও নাগের উপর পা দিবে, সিংহ এবং নাগ। আবার তারপরে নিচের বিষয়টা বলছে তুমি যুব সিংহ, মানে সিংহটা এমন হবে বয়স্ক নয়, যুবক ছেলে হলে কেমন, আমাদের মধ্যে যুবক হলে তাদের একটা পাওয়ার শক্তি একটা আলাদা। আর এখানে সিংহ যদি একটু বুড়ো ধরা নয়, যদি যুবক হয়ে যায় কি হবে? সে 3-4 জনকেও ধরে তাকে মারার ক্ষমতা তার আছে। যুবক হলে তার পাওয়ার আলাদা। ওই যুবক সিংহ যদি তোমাকে অ্যাটাক করে, এবং আবার সাপের মধ্যে আবার সাপ বলে গিয়ে আবার এখানে লেখা আছে না, সেও একটা ভয়ানক ব্যাপার। তুমি তাকে পা দিয়ে দলবে, তোমার কিচ্ছু করতে পারবে না। বলছে আমি তোমাকে বাঁচাবো, খালি তুমি আমার উপরে একটু আসক্ত হও, আমাকে বাবা বলে স্বীকার করে আমার বাদ দাও, তাহলেই আমি তোমাকে বাঁচাবো, যত সাপ নাগ এসু।
আর যদি আমরা যদি আরেকটু অন্যদিকে পদ দেখি, একবার লুকটা দেখি, একবার খুলি 10 অধ্যায় 19 পদটা খালি একবার একটুখানি দেখি। কে দিল? হ্যাঁ, ঈশ্বর দিল। হালেলুয়া। সে মহান ঈশ্বর ধন্যবাদ দিই, সে কত পাওয়ার দিয়ে দিচ্ছে আমাদেরকে। আরেকবার ভালো করে পড়ো। দেখো, হ্যাঁ দেখো আমি তোমাদিগকে, হ্যাঁ আমি তোমাদিগকে, কে বলছে? ঈশ্বর বলছে দেখো আমি তোমাদিগকে সর্প, হ্যাঁ সর্প ও বিশ্বক, হ্যাঁ বিশ্বক, বিশ্বক মানে বুঝতে পারছি, মানে বিছে মানে আরো যত বিষ আছে কড়া বিষ, সেই জাতীয় আর কি হ্যাঁ জন্তু, সেই বিষও যদি কামড়ায় তার পদতলে গলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিবে। সবার উপরে কর্তৃত্ব করে। আমাদের পক্ষে শত্রু থাকুক, সাপ থাকুক, সিংহ থাকুক, যাই থাকুক, সবার উপরে কর্তৃত্ব করার ক্ষমতা তোমাকে দিলাম। ঈশ্বর আমাদেরকে সেই পাওয়া, সেই শক্তি দিয়েছে। খালি কি করতে হবে? আমি যদি তাতে আসক্ত থাকি, একটাই আসক্ত থাকা মানে যিশু বলছে তোমরা যদি ওইগুলো ফলো রাখতে হবে। তোমরা যদি আমাতে থাকো, আমি তোমাতে থাকবো, আর তুমি তখন যা চাইবে সবার উপরে তুমি জয়লাভ করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে 14 পদটা এবার সেকেন্ড লাইনটা পড়ি। 14 পদে বাঁচাবে আর আমি তাকে না, আমি তাকে উচ্চে স্থাপন করিব, হ্যাঁ কারণ সে আমার নামে জ্ঞাত হয়েছে। যে আমি বলছিলাম নি আমাকে উলবেড়াতে এই কথা বলার সুযোগ বলে, কারণ কেন দিয়েছে? সে ঈশ্বরের নামে আমাকে জ্ঞাত হয়েছে। আমি যে ঈশ্বরে আসক্ত, ঈশ্বর জানে, ঈশ্বর সবাই মনের কথা জানে। আমি মুখে করছি, মুখে যিশুকে বিশ্বাস করেছি না হৃদয় দিয়ে, তো তখনই ঈশ্বর সেই কাজ করবে। আর এবারে 15 পদটা দেখি। হ্যাঁ, সে বলছে সে আমাকে ডাকবে, আমি তাকে উত্তর দেবো। হ্যাঁ, আমরা এর আগে দ্বিতীয় বিবরণ দেখছিলাম 4 অধ্যায় 7 পদে। আমাদের এমন কে মহান ঈশ্বর আছে যাকে যখনই ডাকবো তখনই সে আসবে আমাদের কাছে। আর এখানে বলছে সেই ঈশ্বরই বলছে যে আমাকে ডাকবে আমি তাকে উত্তর দেব। আবার কি বলছে? আমি তাকে উদ্ধার করিব এবং গৌরবান্বিত করিব। তোমাকে এমন ভাবে, তোমার গৌরব হবে, তুমি বুঝতে পারো তোমাকে গৌরবান্বিত করবে। সে আমার নামে জ্ঞাত হয়ে আছে। সেই মহান ঈশ্বরের ধন্যবাদ দিই। আরও এখানে যদি বহু প্রতিজ্ঞা আছে, আমি 91 থেকে বললে তো লাস্ট প্রতিজ্ঞাটা দেখে নিন 16 পদটা। হ্যাঁ হ্যাঁ, হালেলুয়া হালেলুয়া। বলছে তাকে দীর্ঘ আয়ু দিয়ে তাকে পরিতৃপ্ত করবে। পরিতৃপ্ত, দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত হবে মানে আমরা খাই তো, আজকে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পর আবার মনে হচ্ছে ডাল আলু ভাতে খেলে একটু বেশ আজকে ভালো হতো, কি খেলাম বেশ তৃপ্তি পেলাম, আজকে এইটা খেলাম তৃপ্তি পেলাম। এই খেয়েও যে একটা তৃপ্তি, সেই তৃপ্তিটা এখানে বলছে তুমি বেঁচে থেকেও যে একটা তৃপ্তি, সেইটা তুমি অনুভব করতে পারো। আমরা অনেকেই আছে, অনেকদিন বেঁচে আছে, সে বেঁচে থেকে ভালো নেই, সে খালি বলে আমি কবে মরে যাবো, আমার এই অশান্তি, আমার রোগে অশান্তি, আমার ছেলে বউ সবসময় ঝগড়া করতেছে, ভালো লাগেনি। আবার কে বলে আমার খেতে দেয়নি, কে বলে যে আমি বিছানায় পড়ে আছি, পায়খানা করে কি পরিষ্কার করবে, মানে কেউ বেঁচে তৃপ্তি নেই। আর ঈশ্বর বলছে আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়া তৃপ্তি করিব। শুধু তাই নয়, বলছে আমার পরিত্রাণ, আমি যে পরিত্রাণ করতে পারি সেটা তোমাকে দেখাবো। ঈশ্বরের ধন্যবাদ দিই। সেই রকম ভাবে আমাদের আয়ু তৃপ্তি। যদি আমি একটু কথা বলি, আমাদের এখানে কারো যারা আমরা বয়স্ক আছি সবাই কারো আমাদের জন্মদিন পালি হয়, কেউ আর জন্মদিন পালেনি মানে। আর আমি বলতে চাচ্ছি এইটা, আমি দেখেছি একবার শিলিগুড়ি আঙ্কেল আমাদেরকে প্রত্যেককে ঘুরতে নিয়ে গেছিল, সেই কথাটা বলবো বলেই বলছি। শিলিগুড়িতে আমাদেরকে ঘুরতে নিয়ে গেছে, আমরা গিয়েছি, গিয়ে খুব হই হই করেছি, ঘুরেছি, ঈশ্বরের বাক্যারে শুনেছি। এবার দেখি না পিকুদা মানে আঙ্কেলের ছেলে আমাদেরকে আলাদা করে এসে বলছে
আজকে বাবার জন্মদিন। আমি বলো কি বাবা, বলে হ্যাঁ আজকে জন্মদিন, বাবাকে সারপ্রাইজ দেবো, কাউকে বলার দরকার নেই, কেক টেক নিয়ে আসবো এক চামচায়, ঠিক আছে? আমি সে কি হবে, তাহলে তো বিরাট ব্যাপার, কি হবে দেখা যাক। আমি তো যে অমনি বয়স্কদের জন্মদিন এখন আমি দেখি, আমার বাবাকেও আঙ্কেলের থেকে কম বয়স, এখনো জন্মদিন আমরা পালিও নি, জানিও নি কবে জন্ম, জানিও নি। তো যাই হোক, হ্যাঁ আমি বলি যে আঙ্কেলের আবার জন্মদিন আবার বলবা, তাহলে কি হবে রে? তাহলে এক কাজ করো না, কোথায় যে কালে একটু ই করছে, তাহলে যাই হোক, তাহলে কাউকে বলার দরকার নেই, কি সারপ্রাইজ হয় দেখি। দেখি না সন্ধ্যেতেই মানে আঙ্কেলের একটা মেয়ে একটা ছেলে আছে, সে আঙ্কেলের মেয়ের কথা তো বলেছে, হ্যাঁ ওই হাটের যে ডাক্তার তিনিও এসছে, সব হ্যাঁ জামাই এসছে, নাতিরা এসছে, এরকম টেবিল চেয়ার এক চমকায় সব ই করে নিয়ে বলছে জন্মদিন হবে, কেক ফেক নিয়ে চলে এসছে। এবার আঙ্কেলও প্রথমে বুঝতে পারেনি কি ব্যাপার, কার জন্মদিন হবে, হয়তো আবার এখানে করবে, তারপরে আঙ্কেলের জন্মদিন। হ্যাঁ এইটা কি আঙ্কেলের গর্বের বিষয় না? হ্যাঁ খুব গর্বের বিষয়। মানে এই বয়সেও যদি আমার ছেলেরা সন্তানেরা যদি জন্মদিন পালন করে আমার, তার কত গর্বের বিষয়। এইরকম ঘটনা আমি এখনো দেখি যে এরকম বয়সে কারো ছেলেরা জন্মদিন পালন করে, মা বাবা ছেলেদের করে ব্যাস এইটুকুই, কিন্তু বাবার করছে, এইটা কত গর্বের বিষয়। আর তখনই সম্ভব যখন তুমি আমাতে থাকবে, তখনই আমি তোমাতে থাকবো আর তোমাকে উচ্চ স্থাপন করবো। আর জিরোমিয়াতে দেখতেছি তিনি বলছে এমন দূর বিষয় জানাবো যেটা তুমি জানোই না। হালেলুয়া, ঈশ্বরের নাম জন্য। হ্যাঁ ঈশ্বর বলছে তোমাকে এই রকম ভাবে তোমার দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্তি ভাবতে পারে। আমরা সব বিশ্বাসী ভাই বোনেদের সঙ্গে সবাই আছি, আমরা ভিডিও করছি। হ্যাঁ আবার ওখানে আমাদের এখানে এক ভাই, হ্যাঁ এবার এই ভাই আমাদের এই ভাইয়ের নাম প্রশান্ত, হ্যাঁ ওই ভাইকে বলছে প্রার্থনা করো, আর এই ভাই প্রার্থনা করছে। আমি বলি যে কত সুন্দর ঈশ্বর ব্যবহার করছে। হ্যাঁ আঙ্কেলের জন্মদিনে ভাই প্রার্থনা করলো ঈশ্বরের কাছে যেন আরো দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্তি করুক। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের ধন্যবাদ দিই। হ্যাঁ এইরকম আমাদেরও হবে। ঈশ্বর আঙ্কেলের একার নয়, ঈশ্বর আমারও ঈশ্বর, আমাকেও এই দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্তি করবে যদি আমি তাতে আসক্ত থাকি। হালেলুয়া, ঈশ্বরের নাম ধন্য। আর যদি দেখি 2 Corinthians 1:20 কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতে সে সকলের হ্যাঁ হয়, সেই জন্য তাহার দ্বারা আমেন ও হয়। হ্যাঁ মানে এখানে খুব ভালো করে বুঝতে হবে। আর আমরা দেখি ভালো করে ওইটা দেখি, কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা, আমরা সব প্রতিজ্ঞার বিষয় দেখছি, ঈশ্বর সব প্রতিজ্ঞা করেছে। এখানে বলছে ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতে সেই সকলের হ্যাঁ হয়, মানে তাহাতে সেই সকলই যা প্রতিজ্ঞা সব উত্তর হবে, হ্যাঁ হবে হয়, সেই জন্য তার দ্বারাই আমিনও হয়। মানে প্রতিজ্ঞা যেমন হয়, প্রতিজ্ঞার উত্তর আমিনও হয়। আমিন মানে আমরা জানি প্রার্থনায় আমরা আমিন বলি, যা চেয়েছি তাই যেন হয়। ওই জন্য সব কিছু যা প্রতিজ্ঞা আমরা, সে প্রতিজ্ঞার আমিনও ঈশ্বর দেয়। তারপর আর যে আমাদের দ্বারা ঈশ্বরের কেন দেয়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। হ্যাঁ আমাদের ঈশ্বর মানুষকে আমাদেরকে বানিয়েছে, তার কারণটাই যেন আমরা ঈশ্বরের কি করি, গৌরব করি। হ্যাঁ ঈশ্বরের নাম ধন্য, আমরা যেন ঈশ্বরের গৌরব ঈশ্বরের মহিমা আমরা যেন করি। আমাদের কাছ থেকে বাবা মা কি চায়? বাবা মা সন্তানদের কাছে কি আশা করে? যে আমাকে ভালোভাবে খাওয়াবে পড়াবে না। বাবা মা এখন বাবা মা কিছু চায়নি, বলে যে আমাকে খাক না খাক ছেলেকে মানুষ করে। কেউ আশাও করেনি আর করেও নি, ছেলেরাও করেনি। কিন্তু বাবা মা সবসময় চায় যেন আমার সন্তান আমাকে সম্মান দেয়। ডাল আলু ভাতে খাও, গাছ তলায় শুয়ে থাকো, কোনো চাপ নেই, যেন আমাকে সম্মান দেয়।
তাহলে সেই সম্মান বাবা মা সব সময় এটাই আশা করে। তো ঈশ্বরও ঠিক তাই, ঈশ্বরের যে সন্তান আমরা, বাবার আশা যেন আমরা তার গৌরব করি। হালেলুয়া। তো আমরা যদি আরো বহু জায়গায় লেখা আছে, হ্যাঁ, আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্তি করবে। আমরা যদি আরো দেখি, গীত সংগীতাতে আছে, হ্যাঁ দেখবে, দেখি তাহলে 21 অধ্যায় 4 পদে, গীত সংগীতে 21 অধ্যায় 4 পদটা একটু দেখি। গীত 21-এর গীত, না না 21। তিনি তোমার কাছে জীবন প্রার্থনা করিয়াছিলেন, তুমি তাকে দিয়াছ অনন্তকাল স্থায়ী দীর্ঘ পরমায়ু দিয়াছ। হ্যাঁ, হালেলুয়া, হালেলুয়া, দীর্ঘ পরমায়ু দিয়াছ। হ্যাঁ, আরো যদি বহু জায়গায় আছে, মানে দীর্ঘ আমাদের আয়ু দিবে, আর আয়ু দিয়ে তৃপ্ত করবে। আমি বেঁচে থেকে যে আমার যে আনন্দ, সেটা উপলব্ধি করতে পারবো যদি আমাকে যদি আমি ঈশ্বরে যদি আসক্ত থাকি। তো ঈশ্বরের ধন্যবাদ দিই। শুধু তাই নয়, আমাদের অনেক শত্রুপক্ষ আছে, আমাদের বিপক্ষকারী। আবার যদি আমরা ওই 91 গীতে যদি 7টা যদি পড়ি, 7-এর পদটা একবার পড়ি, 91 গীতের। পরিবে তোমার পাশে 10 সহস্র, হ্যাঁ, তোমার দক্ষিণে 10 সহস্র জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। হালেলুয়া, হালেলুয়া। এখানে বলছে, হ্যাঁ, পড়িবে তোমার পাশে সহস্র জন। সহস্র জন মানে কতজন হবে? 100 জন, হাজার, 10 সহস্র। হ্যাঁ, আবার ডান দিকে দক্ষিণে 10 সহস্র, মানে 10,000। মানে ডায়ে বায়ে এদিকে 1000, 10,000 যতই থাকুক, বলছে কিন্তু ওরা তোমার নিকটে আসতে পারবে না। 10,000 এদিকে 1000 ডায়ে বায়ে লোক আসবে, আমার বিপক্ষকারী, বলছে তারা কিছু করতে পারবে না, আসবে কিছু করতে পারবে না। কিন্তু তাহলে কি হবে? আর যদি 8 পদটা দেখি, বলছে তারা তো কিছু করতে পারবে না, বলছে তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিব দুষ্টগণের। হ্যাঁ, নিরীক্ষণ মানে আমরা জানি, হ্যাঁ, স্বচক্ষে আমরা নিরীক্ষণ করব, মানে খুঁটিনাটি বিষয় যদি আমরা খুঁজবো কিভাবে তারা দমন হয়ে যাচ্ছে। বলছে তুমি স্বচক্ষে নিরীক্ষণ করবে, দুষ্টগণের প্রতিফল তুমি দেখতে পাবে, তারা কিভাবে শেষ হয়ে যাচ্ছে। আঙ্কেল বলছিল না আমাদেরকে কত মেরেছে, কত কি হয়েছে, আমরা শুনছিলাম সকালে। সে আমাদের ওই আঙ্কেল দিদিকেও সব এমন মেরেছে, রক্তারক্তি কেস, মুখ ফুক দিয়ে, আমরাও দেখিনি, শুনেছি। কিন্তু যারা মেরেছে ওই স্বচক্ষে নিরীক্ষণ করে দেখেছে। শুধু তাই নয়, আঙ্কেলকে ঝাঁটাও মেরেছে, ঝাঁটা দিয়ে। তো যাই হোক, হ্যাঁ, পরীক্ষা আসবে, তো তুমি নিরীক্ষণ করে দেখলেই বুঝতে পারবে তাদের প্রতিফল কি হচ্ছে, তারা কত রকম ভাবে কষ্ট পাচ্ছে, দুঃখ কষ্ট হয়ে নানা রকম সমস্যা। তো এমন হবে, তো তারাও এখন আর বেঁচে নেই, আঙ্কেল বলে, আমরাও ঠিক জানি না। তো এইরকম নিরীক্ষণ যদি করি, আমরা সেই দুষ্টগণের প্রতিফল আমরা দেখতে পাবো। তো ঈশ্বরের ধন্যবাদ দিই। তো এই